ননদ নন্দাইরা সবাই মিলে বাড়িতে এসেছে, তার জন্য আমি মাংসটা আনতে গিয়েছিলাম, দেশি মাংস। তো দেশি মাংস আনার পর এখানে দিদি সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে। তারপরে আমি মাংস ধুয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। এখানে আগে সমস্ত রান্না হয়ে গেছে, যেমন চিচিঙে ভাজা, পটল ভাজা, চালতা চাটনি, ওগুলো সমস্ত প্রায় করে নিয়েছি। তারপরে মাংস ঝোলটা করছি, যেহেতু একটু ভালো করে কষাতে হবে, তার জন্যই ভালো করে রান্না করব। তার জন্য অনেক পেঁয়াজ দিয়েছিল দিদি, তার জন্য সেগুলোকে আগে ভালো করে ভাজা করলাম। আর অনেক পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তারপরে আদা বাটা, তারপরে রসুন বাটা, তো এগুলো ভালো করে কষানোর পর টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষানোর পর তারপরে দেবো এখানে লঙ্কার বাটা, আমি পেস্ট করে রেখেছিলাম। এর আগে আমি শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে করি, তো আজকে মনে হলো যে গোটা লঙ্কা দিয়ে করব। তারপরে এখানে আমি মাংসগুলো তুলে দিলাম। তো আলু আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, তোমরা দেখতে পেলে। তো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, নুন হলুদ সমস্ত দেওয়ার পর আবারও কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলো তুলে রাখবো ভাগ্নিদের জন্য, ওরা কষা মাংস খেতে ভালোবাসে, তার জন্য। তারপর আমি জলটাও দিয়ে দিলাম। জলটা ভালো করে আস্তে আস্তে ফুটে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম এই যে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপরে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। তো বসে পড়েছি খেতে। আমি সবার লাস্টেই একটা মাংসই আমি খাই মোটামুটি, আর কিছু